উফ, শুধু তো মাংস ভাত খাওয়ার কথাই বলেছিলাম, তার জন্য এত বড় শাস্তি দেওয়ার কি দরকার ছিল? কালকে আমার মা ডাল রান্না করেছিল, পরপর 5 দিন ডাল খাওয়ার পর না আমার ডাল খেতে একদমই ইচ্ছে করেনি। আমি মাকে বললাম, মা আমাকে মাংস ভাত করে দাও। এটা শুনে আমার মা বলে, মাংস ভাত সেটা আবার কি জিনিস? আমি তো উত্তর দেওয়ার জন্য একদমই রেডি ছিলাম। আমি মাকে বললাম, কি করে জানবে তুমি মাংস ভাত কি জিনিস? তুমি তো কখনো মাংস ভাতই খাওনি। এটা শোনার পর আমার মা বললো, আচ্ছা তাই, তাহলে মাংস ভাত জিনিসটা কি আমাকে একটু বলতো। এটা শোনার পর তো আমি ভীষণ খুশি হয়ে বলে দিলাম, মাংস ভাত মানে মাংস ভাত। ব্যাস অমনি আমার পিঠে পড়ে গেল কিল। না মানে আমি কি খারাপটা বলেছি যার জন্য আমাকে মারতে হলো সেটাই বলো তো। হ্যাঁ মানলাম আমি মেয়েটার মতো নেচে নেচে বলতে পারিনি, কিন্তু যাই হোক আমি বলেছি তো তবুও। বাট ব্যাপারটা এত দূর থাকলে ঠিক ছিল, কিন্তু এরপর যেটা হলো সেটা তো আমার ধারণার বাইরে। আমার মা সোজা বাইরে গিয়ে ডাক্তারকে কল করলো। তখন আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি ডাক্তারকে কল করলে কেন, কার কি হয়েছে? তখন মা বললো, আর কার কি হবে, যা হয়েছে আমার কপালে। তখন আমি মায়ের কপালটা ভালো করে দেখে বললাম, কপালে? তোমার কপালে তো কিছুই হয়নি। তখন আমার মা আরেকটা কিল মেরে আমাকে বলে, কপালের মানে আমার কপালের না, তোর হয়েছে। কি যে পাপ করেছিলাম আগের জন্মে, তার জন্যই তোর মতো একটা পাগল মেয়ে আমার ভাগ্যে জুটে গেছে। এত সহ্য করতে পারছি না, তাই ভেবেছি তোকে আমি পাগলাগারদে পাঠিয়ে দেবো, তাই ডাক্তারকে কল করেছি। এটা শোনার পর থেকেই না আমি লুকিয়ে বসে আছি। ডাক্তার বাবু এসে একবার ঘুরে গেছে, একবার যদি আমাকে ধরতে পারে না তাহলে মনে হয় পুলিশ দিয়ে নিয়ে যাবে। এবার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিনও মাংস ভাত খাবো না। খাওয়া তো দূরের কথা, আমি আর মাংস ভাতের কথাই বলবো না।